ডাইনি জাদু করে একটা কসমেটিক্সের গাছ এনে দেয়। আর তা দেখে মিনা সুন্দরপুর গ্রামে শেফালি তার দুই মেয়ের সাথেই থাকতো, বড় মেয়ে মিনা আর ছোট মেয়ে রূপা। শেফালি রূপাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু মিনাকে একটুও ভালোবাসতো না। সবসময় তার সাথে খারাপ ব্যবহার করত। মিনা ছিল খুব সহজ সরল ও ভালো মনের মানুষ। মিনা তার মা আর বোনকে অনেক বেশি ভালোবাসতো। মিনা, কোথায় গেলি রে? কথা কি কানে যায় না নাকি? কখন থেকে তোকে ডাকছি। হ্যাঁ মা, এই তো আমি। ডাকছো কেন? কিছু কি লাগবে তোমার? এতক্ষণ কোথায় ছিলি বলি? নাকে কি তেল দিয়ে ঘুমাচ্ছিলি নাকি? সেই কখন থেকে ডাকছি। আমার মেয়েটার কখন ঘুম ভেঙেছে? সে কি খাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি আমি বোনের জন্য খাবার নিয়ে আসছি। আসলে বোন তো এতক্ষণ ঘুমাচ্ছিল, তাই আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। খুব বার বেড়েছে তোর। তুই আমার মেয়েকে খাবার না দিয়ে অন্য কাজ করছিস। আমার মেয়ের থেকে কি তোর কাজটাই বড় হলো, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে শেফালি মিনাকে অনেক মারতে থাকে। মা, আমাকে ছেড়ে দাও মা, আমার যে খুব লাগছে। কথাটা আমি ওইভাবে বলতে চাইনি মা। রূপা তো আমারই বোন, আমি রূপাকে অনেক ভালোবাসি মা। আমার ভুল হয়ে গেছে, আমি ওকে এক্ষুনি খাবার দিচ্ছি। আর মেরো না আমায় মা, আমার যে খুব লাগছে। আমি কিছু বুঝি না মনে করেছিস? হ্যাঁ, রূপা তোর সৎ বোন বলে ওকে তুই একটুও ভালোবাসিস না। তোর মা মরে তো আমার ঘাড়ে রেখে গেছে। যত সব, যা তাড়াতাড়ি গিয়ে রূপাকে খাবার দিয়ে আয়। এই কথা বলে শেফালি রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে মিনা ছিল শেফালির সৎ মেয়ে, যার কারণে শেফালি মিনাকে একটুও পছন্দ করতো না। সব সময় মিনার সাথে খারাপ ব্যবহার করত। মিনাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। সহজ সরল মিনা সব অত্যাচার খুশি মনে সহ্য করে নিত। একদিন রূপা তার কসমেটিক্সগুলো দিয়ে সাজছিল, আর সাজা শেষ করে কসমেটিক্সগুলো রেখেই বন্ধুদের সাথে খেলতে চলে যায়। আর এমন সময় মিনা ঘরে আসে কসমেটিক্সগুলো গোছানোর জন্য। আরে বাহ, কত দামি দামি কসমেটিক্স! কি সুন্দর চুড়ি, নেল পলিশ, লিপস্টিক, আরো কত কি! ইস, এই কসমেটিক্স গুলো যদি আমার থাকতো, তাহলে আমিও রূপার মতো সুন্দর করে সাজতে পারতাম। এই লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে। ঘরে তো এখন কেউ নেই, আমি বরং এই সুযোগে একটু লিপস্টিকটা দিয়ে নেই। আর তখনই সেখানে শেফালি ও রূপা চলে আসে আর অনেক রেগে যায়। তোর এত বড় সাহস, তুই আমার কসমেটিক্স ধরেছিস? মা দেখো দেখো, আবার আমার লিপস্টিকটা ঠোঁটে লাগিয়েছে। তোর সাহস হয় কি করে আমার কসমেটিক্সে হাত দেওয়ার? তুই এইভাবে কেন বলছিস বোন? আমি তো তোর বড় বোন, তোর জিনিস তো আমি একটু ধরতেই পারি। চুপ কর তুই, একদম কথা বলবি না। আমি তোর কোনো বোন না, আর তুই আমার সৎ বোন। আমার জিনিসের প্রতি লোভ করেছিস, তাই না? মা, তুমি এক্ষুনি ওকে আমাদের বাড়ি থেকে বের করে দাও, না হলে কিন্তু আমাদের সব জিনিস চুরি করে একদিন পালাবে। না বোন, এমনটা করিস না। কোথায় যাব আমি তোদেরকে ছেড়ে? তোরা ছাড়া তো এই দুনিয়াতে কেউ নেই আমার। খুব বার বেড়েছে, তাই না? চুপি চুপি আমার মেয়ের দামি দামি কসমেটিকগুলো দিয়ে নষ্ট করে ফেলেছিস। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। এরপর মিনা অনেক কান্নাকাটি করলেও মিনাকে আর বাড়িতে থাকতে দেয় না, বাড়ি থেকে বের করে দেয়। আজ এই কসমেটিক্সের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিল। কোথায় যাব আমি? আমার তো কোথায় যাওয়ার জায়গা নেই। হে সৃষ্টিকর্তা, কি করব আমি? আমাকে একটা পথ দেখাও। আমাকে বেঁচে থাকতে হলে তো কাজ করতে হবে। এই ভেবে মিনা বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি নিয়ে যাও। আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। অনাথ এতিম মেয়েদের জন্য এই পৃথিবী নয়। কত জায়গায় কাজ খুঁজলাম,
কোথাও কোনো কাজ খুঁজে পেলাম না। আমাকে সামান্য কসমেটিক্সের জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে রাস্তায় দিন কাটাতে হতো না। আমাকে নিয়ে যাও, আমি আর এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে চাই না। এইসব বলে মিনা অনেক কাঁদতে থাকে। আর পাশেই গাছের মধ্যে একটি ডাইনি ছিল। ডাইনি মিনার সব কথা শুনতে পেয়ে সেখানে আসে, আর তার মনে অনেক মায়া হয়। ভয় পাস না মেয়ে, সত্যি তোর তো দেখছি অনেক কষ্ট। কোনো চিন্তা করিস না তুই, আমি তোকে সাহায্য করব যাতে তুই ঠিক মতো খেতে পারিস। এই বলে ডাইনি জাদু করে একটা কসমেটিক্সের গাছ এনে দেয়, আর তা দেখে মিনা অনেক অবাক হয়ে যায়। এই নে, এই কসমেটিক্সের গাছটা আজ থেকে তোর। এই গাছের কসমেটিক্সগুলো বাজারে বিক্রি করে তোর ভরণ পোষণ করবি। এরপর মিনা সেই গাছ থেকে কসমেটিক্স নিয়ে রাস্তার পাশে একটা দোকান দেয়, আর কম দামে কসমেটিক্সগুলো বিক্রি করতে থাকে। আর মিনার দোকানে কম দামে ভালো মানের কসমেটিক্স পাওয়ায় সবাই মিনার দোকান থেকে কসমেটিক্স কিনে নেয়। আর কসমেটিক্স বিক্রি করে মিনা অনেক টাকা পায়, আর নিজের জন্য একটি বাড়িও করে ফেলে। আর এই খবর শেফালি ও তার মেয়ে জানতে পেরে যায়। দেখেছো মা, মিনার কত টাকা হয়েছে? ও কোথায় পেল এত কসমেটিক্স? ওকে এইভাবে সুখে থাকতে দেখে আমার ভীষণই হিংসা হচ্ছে মা। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি এর একটা উপায়ও ভেবে রেখেছি। একদিন মিনা যখন গাছ থেকে কসমেটিক্স আনতে যায়, তখন শেফালি ও রূপা মিনার পেছন পেছন যায়। আর কসমেটিক্সের গাছ দেখে তারা তো অবাক হয়ে যায়। ও, তবে এই ব্যাপার, এই গাছ থেকে মিনা কসমেটিক্স নেয়। কি অদ্ভুত জিনিস, গাছে আবার কসমেটিক্সও ধরেছে। শোন রূপা, আমরা এইবার এই গাছটা থেকে সবগুলো কসমেটিক্স পেড়ে নিয়ে যাব। তারপর দেখব এই মিনা কোত্থেকে কসমেটিক্স বিক্রি করে। এরপর শেফালি যখন কসমেটিক্স পাড়তে যায়, তখনই গাছটি কথা বলে ওঠে, আর শেফালিকে অনেক শাস্তিও দেয়। লোভী আর অহংকারী শেফালি, তুই এখন এসেছিস আবার মিনার গাছ থেকে কসমেটিক চুরি করতে? তুই মিনাকে কত অত্যাচার করেছিস, তোর এত লোভ কেন? আজ তোকে আমি মেরেই ফেলবো। ওরে মা রে, মরে গেলাম রে, আমাকে কেউ বাঁচাও এ গাছ থেকে। আমি আর কখনো চুরি করব না, কারো ক্ষতি করব না, আমাকে বাঁচাও। জাদুর কসমেটিক্স গাছ, তুমি আমার মা আর বোনকে ছেড়ে দাও। ওরা ছাড়া যে আমার পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। আর আমার মা তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুমি তাদেরকে ছেড়ে দাও। লোভী শেফালি, আমি শুধু মিনার কথাই তোকে ছেড়ে দিলাম। আজ থেকে ভালো হয়ে যাবি। আর যদি কোনো দিন দেখি তুই মিনার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে কিন্তু সেই দিনই তোর শেষ দিন হবে, মনে রাখিস। মা মিনা, তুই আমাকে মাফ করে দে। আমি তোকে কত কষ্ট দিয়েছি, কত মেরেছি, কিন্তু আজ তুই আমাকে এই গাছ থেকে বাঁচালি। তুই অনেক ভালো রে মা। আজ থেকে তুই আমার মেয়ে। আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। আজ থেকে তুই আমার সাথেই থাকবি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। সুন্দরপুর গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে টিয়াকে নিয়ে বসবাস করত। অনেক দিন আগে শেফা শিয়ালিনীর স্বামী মিসকে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে শেফা শিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করত। এই তোরা জানিস, আমার মা এইবার ঈদে আমার জন্য অনেকগুলো নতুন জামা কিনে দিয়েছে। সবগুলো জামা দেখতে অনেক সুন্দর। তোদের মা তোদেরকে কি কিনে দিয়েছে রে? এই টিয়া, তোর মা তোকে কি কিনে দিয়েছে? আমার মাও আমাকে জামা কিনে দিয়েছে। টিয়ার মা আবার ওর জন্য কি কিনে দিবে? ওর আগের বছরও কোনো জামা কিনা হয়নি। পুরনো জামা পরেই টিয়া ঈদ করেছে। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমার মা আমাকে কোনো নতুন জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরনো জামা পরে ঈদ করেছি। কিন্তু এইবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দিতে,
তারপর নতুন জামা পরে ঈদের দিন তোদের সাথে অনেক মজা করব, ঘুরতে যাব। তাই নাকি রে টিয়া? আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে। কই, তোকে তো কোনো নতুন জামাই কিনে দেয়নি, তুই সেই পুরনো জামা পরে ঈদ করেছিলি। শোন টিয়া, তোকে আমরা এইবার আগেই বলে দিচ্ছি, তুই যদি এইবার নতুন জামা না পরিস তাহলে কিন্তু তোকে আমাদের সাথে ঈদের দিন ঘুরতে নিয়ে যাব না। বন্ধুদের এমন কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি এইবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবে, না হলে আমি কিন্তু কোনো খাবার খাবো না আর বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু। মারে, আমরা তো অনেক গরিব, মানুষের বাড়ি কাজ করে যেই টাকা পাই সেই টাকা দিয়ে তো খাবারই কিনে খেতে পারি না। আর কয়দিন ধরে আমার শরীরটাও বেশ খারাপ যাচ্ছে, কোনো কাজই ঠিক মতো করতে পারছি না। আমার ম্যাডাম যে কী বলবে আল্লাহ ভালো জানেন। যাই হোক, যেই কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দেয় তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিব। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 3 দিন বাকি আছে। আমাকে যদি এইবার তুমি নতুন জামা কিনে না দাও তাহলে আমি কিন্তু বাড়ি থেকে অনেক দূরে চলে যাব আর ফিরে আসবো না। তখন তুমি কান্নাকাটি করলেও কিন্তু লাভ হবে না। মারে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম ম্যাডামের কাছ থেকে টাকা এনে তোকে নতুন জামা কিনে দিব। আর মন খারাপ করে থাকিস না রে মা। ম্যাডাম, আমার কাজ করা শেষ, আর বাকি কাজগুলোও করে দিব। ম্যাডাম, আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা কি আমাকে দিতে পারবেন? আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা দিলে আমার মেয়ের জন্য একটা নতুন জামা কিনে দিতে পারতাম। ঈদের তো আর বেশি দিন বাকি নেই ম্যাডাম। আমার ছোট্ট মেয়েটা যে জেদ করে বসে আছে ঈদের দিন নতুন জামা পরবে বলে। ঈদের তো আর মাত্র 3 দিন বাকি আছে, আর ওইদিকে আমার মেয়েটাও জেদ করে বসে আছে। কি করব ম্যাডাম? আপনি যদি কয়টা টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। শেফা, তুই তো সবসময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকাটা চেয়ে বসিস। আজ 5 দিন পর কাজে আসলি আর আজই এসে টাকা চাইছিস। আর তাছাড়া ঈদের কেনাকাটা করে আমার সব টাকা খরচ হয়ে গেছে, এখন আমার হাতে কোনো টাকাই নেই। তাছাড়া কিছু শপিং আরও বাকি আছে, তুই আমার আশা ছেড়ে দে। আর তোর যদি নতুন জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা কর, আপাতত আমি কোনো টাকা দিতে পারবো না। ম্যাডাম, এইবার তো আপনি অনেক টাকার কেনাকাটা করেছেন, আমি তো আপনার কাছে সামান্য কিছু টাকাই চেয়েছি। এই টাকাটা কি আপনি দিতে পারবেন না ম্যাডাম? দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না, আমাকে কিছু টাকা দেন না ম্যাডাম। বাপ মরা মেয়েটা যে আমার জন্য পথ চেয়ে বসে আছে, দয়া করে কিছু টাকা দেন না ম্যাডাম, দয়া করেন না ম্যাডাম। শেফা, তুই এত কথা কেন বলছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, প্রয়োজনে আরো করব। তোর টাকা নেই তুই করবি না, এত শখ কেন? হ্যাঁ, গরিবের এত শখ থাকতে নেই, বুঝলি? যা, অন্য কোথাও থেকে গিয়ে টাকা জোগাড় করে তোর মেয়ের জন্য জামা কিন, এখানে এত কথা বলে সময় নষ্ট করিস না। ম্যাডাম, আমি তো এমনি এমনি আপনার কাছে কোনো টাকা চাইনি, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি। দিন না ম্যাডাম আমার কাজের পারিশ্রমিক। আরে বললাম তো আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। এই মাস শেষ হলে আমি তোকে টাকা দিয়ে দিব। আর হ্যাঁ, বাড়ির যত কাজ রয়েছে সবগুলো শেষ করে তারপর যা। মেয়েটাকে যে আমি কথা দিয়েছি কাজ শেষ করে টাকা নিয়ে নতুন জামা কিনে দিব, কিন্তু ম্যাডাম তো আমাকে কোনো টাকাই দিল না। এইবার আমি আমার মেয়েটাকে কি বলবো, কি জবাব দিব আমি? নতুন জামা কিনে দিতে না পারলে আমার মেয়েটা যে খুব কষ্ট পাবে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব?